ঘটনা 11টা না 12টা এরকম ভাবে আনুমানিক হইব। আমি মানে এই পাশে আসছিলাম গাড়ি তামানি, আর তখন শব্দ শুনি না আগায় আসি, আগে কাউকে পাই না। আর লাস্ট কাউকে পাই না, মানে শব্দ শুনে দেখি মানে মানুষ মানুষ আর দেখতে পাই না, কে জানে কি করছে। এই আগে আমি চিনি না, এই নামে মানে নতুন চাকরি জয়েন করছি। পরিবেশ মানে সবাই মানে যদি মানে গাড়ি দামানিতে আসলাম মানে আয়া কাউরে পাই না, শব্দ জানি দুই তিন মিনিট আনুমানিক, মানে শব্দ শুনে মানে কেউ পাই না, ওনাতে গিয়ে লাস্ট আমি দেখি না, মানে খালি সন্ধ্যে দায় দৌড়ে মানে কাউরে পাই না, এই দিক দিয়ে আমি চেষ্টা করেছি। আমি এই তো 10টা বা 11টা বা 12টা আছে শব্দ, তো ওই যে আছে না ফাঁস এরকম শব্দ, অবিকট শব্দ, মানে 2টা শব্দ শুনছেন দাস। এক লোকের 2টা লোক আইসা করছে, ওরা লাগলো যে মুখে রুমাল বা আতা ছিল। এই সকাল 9:30 দিকে মনে হয়, 9টার পরে, 9টার পর আমরা আর কি সবাই আর কি পলাইছে ডরে আর কি, যে যেমন পারছে করছে ওই গিলাসে, তখন পাবলিক সব ডরে সব মানে যে যেমন পারছে জানলো সব ভাগছে। তা আমরা তো যে আসি পরে, তাহলে আমরা তো মানে আইতে হইব, আমরা তো এখানে কাজ করি। পরে উনি বলে পলিথিন নিয়ে গেছি অনেক, তারপর বলছি এখানে চিকিৎসা হইব না, ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এখন কি অবস্থা সেটা তো বলতে পারি করে আর কি পালাই গেছে। তবে চিনি না, যে মারা মারা গেছে তারাও চিনি না, যারা করছে তাকেও আমি চিনি না, অচেনা লোক আর কি। অনেক আওয়াজ হয়েছে শব্দ না, মানে সেম ওরকম হয়েছে। 6টা করছে, 3টা তার গায়ে লাগছে আর 3টা অন্য পাশ দিয়ে গেছে আর কি। আর সব তো পলাইছে, ওই প্রথমে একটা সব পলাইছে। কি হয়েছে এটা আমরা দেখি নাই। আমার মেয়ে দাঁড়িয়ে ভাবছে কি যে ভিতর মনে ঢুকছে এরকম কিছু, ঠিক আছে। পরে কি ব্যাপার শব্দ হলো, শব্দ পাওয়ার পর মাথার উপর একটা কাজ পড়ছে ভাঙ্গে উপর থেকে যেতে গেছে ওই দিক দিয়ে, এই পর্যন্তই জানি। দেখলাম অন্য লোক দেখলাম, এই দেখলাম টাইমটা তো আমি দেখি নাই। আমার মেয়ের আমি 3 তলায় ছিলাম, 3 তলায় গেছে, কাজ ভাঙ্গে ওর মাথায় পড়ছে। হ্যাঁ, আমরা তো মনে করছি যে বাচ্চা চুরি করতে ঢুকছে, আমরা এটাই ভাবছিলাম। তা আমার নাতিন হয়েছে, তা আমি দৌড়ি জড়াই ধরে রাখছি যে আবার নিয়ে যায়নি আবার। আর আমার মায়ের আমি আগলে রাখছি, কে কোন দিক দিয়ে আসে নিয়ে যায়, সে তো বরিশাল থেকে শুধু মানুষ কি করে না করে। আর আমার ছেলে ছিল বাহিরে নাস্তা আনতে গেছিল, আমার হাজবেন্ড জামাই বাহিরে ছিল না, আমার মেয়ের মাথায় পড়ছে, মাথা কাটে না এমনি চুল ঝাড়ে দেবো অনেকটা পড়ছে মানে আমার মেয়ের। না না আমি নিচে আসিনি, দেখছি 3 তলা দিয়েই নিচে আসিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটা আমি দেখিনি, আমি লাগছি এই যে টলির শোয়া গেঞ্জি এই পর্যন্ত উঠাই না, এই জায়গায় 5-6টা শব্দ শুনছি, 5-6টা শব্দই শুনছি। অ্যাকচুয়ালি আমার পেশেন্ট এখানে ভর্তি, তো আমি এখানেই ছিলাম। তো যখন ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম তখন শুনলাম যে আপনার এখানে আওয়াজ হইতেছে, তো অনেকে বলতেছে ট্রায়ার হইতেছে। তো আমি তখন আওয়াজটা শুনেই মনে হইতেছিল যে ফায়ারের আওয়াজ হইছে। তো দৌড়ায় এসে দেখলাম যে উনি এখানে পড়ে আছে। তো ওনারা ধরাধরি করে এখান থেকে স্ট্রেচার আইনা ওটার মতো উঠানো হইলো। ওঠা এখানকার ডক্টর যারা ছিল ওরা ড্রেসিং করতেছিল। তো ড্রেসিং করতেছিল অনেকক্ষণ যাবত, এখানে টাইম ওয়েস্ট হয়েছে। তো ওই ড্রেসিং করার পরে কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স আসলো, পরে ওনারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর একটা বিষয় যে এখানে ওপেনলি আদালতের সামনে এবং হসপিটালের সামনে ওপেনলি ফায়ার হওয়া বিষয়টা, আমি এই জায়গায় আইনে এই যে প্রশাসনেরও কিছু ঘাটতি দেখতেছি। কারণ এই জায়গায় নিরাপত্তাটা যদি না দিতে পারে, এটা একটা হসপিটাল, পাশে আবার আদালত, এখানে নিরাপত্তা দেওয়া উচিত, আমি বাংলাদেশের পাবলিক হিসেবে মনে করি। না, আমি যে সময় আসছিলাম ওনার ওই রকম পরিস্থিতি ছিল না। সে ধারণা করা যাইতেছে, কিন্তু আমি যখন আসছি তখন দেখছি যে উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছে না তেমন। আমি ব্যক্তিগতভাবে ধারণা করতে, কারণ আমি ওনার ফায়ার করার বেশিক্ষণ হয় না, আমি এখানে আসছি ফায়ারের আওয়াজ পাওয়ার সাথে সাথেই চলে আসছি আমি। আচ্ছা, তেমন তার কোনো রেসপন্স দেখি নাই। হ্যাঁ, আশেপাশে মানুষ ছিল, পেশেন্ট ছিল, পেশেন্টের লোকজনরা ছিল, কিন্তু স্পটে তেমন কেউই ছিল না। হ্যাঁ, মানুষ তখন ছোটাছুটি করছিল, এই যে আপনার এই গেটের মুখে যখন ফায়ারটা হয়েছে তখন সিকিউরিটি গার্ডও ছিল এখানে একটা, আমরা যতটুকু দেখতে পারছি। তো সিকিউরিটি গার্ডের সামনে দিয়ে আর কি 2জন মাস্ক পরা ছিল, তো চলে গেছে।